গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মীনাক্ষী ও ওয়াচিং ব্লগস এন্ড মি। তো সকাল সকাল আমি যাচ্ছি এখন দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মীনাক্ষী ও ওয়াচিং ব্লগস এন্ড মি। তো সকাল সকাল ট্রেন ধরে বেরিয়ে পড়লাম বালি স্টেশনে, কারণ আজকে যাচ্ছি আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। প্রতি বছর সেমিস্টার এক্সামের আগে সোমা, যে আমার ক্লাসমেট, ও প্রতি বছর এখানে পুজো দিতে আসে। আর এইবারে ও বললো যে তুইও চলে আয়, আমার বাড়ির এত সামনে আমি কোনো দিন যাইনি। তো আজকে সোমার সাথে আর তার সাথে শ্রেয়সী আর সঞ্চিতাও আসছে। তো আমরা চারজনে মিলে আজকে পুজো দিতে বেরিয়ে পড়লাম। সো দক্ষিণেশ্বরে পৌঁছাতে আমার প্রায় লাগে 20 মিনিট। আর এটা হচ্ছে বালি হল্ট, তারপরেই পরে বালি ব্রিজ, যেটা ক্রস করলেই চলে আসে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। তো দক্ষিণেশ্বর মন্দিরে যেতে হলে তোমরা স্কাই ওয়াক দিয়েও যেতে পারো, আর নিচ দিয়েও রাস্তা আছে, সেটাও দিয়ে তোমরা যেতে পারো। আমি তো স্কাই ওয়াক দিয়ে গেছিলাম, আর এটা আমার ফার্স্ট টাইম যে আমি স্কাই ওয়াক ভিজিট করছি। আমি এর আগে কোনোদিনও স্কাই ওয়াকে যাইনি। আর এই স্কাই ওয়াকের মধ্যে অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে তোমরা ঠাকুরের ছবি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে তোমাদের ইচ্ছে মতন। তো স্কাই ওয়াক থেকে হেঁটে এসেই পৌঁছে গেলাম মেন মন্দিরে। আর এখানে এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এখানে আমার জন্য আমার ফ্রেন্ডসরা ওয়েট করছিল। আমার যেতে একটু লেট হয়ে গেছিলো। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। এটা আমার ডালা, আর এখানে হচ্ছে ডালার কাউন্টার। এখান থেকে তোমরা ডালা কেনো। মানে আমি এটা ফার্স্ট টাইম আসছি, তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর আমাদের প্রায় 15 মিনিট আগে বা 20 মিনিট আগে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা খেতে যাচ্ছি। আরে খেতে যাবি তোরে? তো ছোটোবেলা থেকে এটা আমার ফার্স্ট টাইম যে আমি পুজো দিতে এলাম এখানে, আর পুজো দিয়েও ভালো লাগলো। আর এখন যাচ্ছি আমরা ফুড প্লাজা, যেটা নতুন খুলেছে, ওখানে খেতে দিয়ে আমরা আরও ঘুরতে যাব। আর আমার সাথে যারা আছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সাথে আছে, একটু ঘোর তো, দাঁড়া আমি সামনে যাচ্ছি। তো আমার সাথে আছে সোমা, এখানে সঞ্চিতা টাকা, আর শ্রেয়সী। এখন ফোন নিয়ে ঝামেলা হচ্ছে। তো এটা হচ্ছে ফুড প্লাজা, আর এখানে আমরা এখন খেতে যাচ্ছি। কেমন লাগছে পুজো দিয়ে? এ প্রতি সেমিস্টারেই আছে যাতে টপ করতে পারে, আর টপ করেও, আর ওর আশীর্বাদে আমিও পাস করি। কিছু বলবি? বলবো না, কি বলা যায়, তুমি লেট করে এসেছো। আমি লেট করিনি, কোনো মানে হয়? তো আমরা আর খাচ্ছি না, আমরা টাকার জ্বালায় খাচ্ছি। সো আমরা ফুড প্লাজা থেকে বেরিয়ে চলে এলাম লোকনাথ হোটেলে, যেটা ছিল একদম মেন গেটের অপোজিটেই। আর এই দোকানটাতে আমরা এলাম, বাট এখানে আর ফুড প্লাজার ওখানে জাস্ট 10 টাকার খাবারের ডিফারেন্স হচ্ছে। ওখানে 50 রুপিসে তোমরা 4টে কচুরি আর তরকারি পেয়ে যাচ্ছ, আর এখানে 40 টাকাতে 4টে কচুরি আর তার সাথে তরকারি পেয়ে যাচ্ছ। তুই বানিয়েই খা, একটা কাজ কর। এত সমস্যা কি আর করা যায়, করবেই তো। এখানে সঞ্চিতা বলতে চাইছে একটু বেশি দামে কচুরি খাওয়া হচ্ছে। সো কিছুক্ষণ বাদে আমাদের কাছে চলে এলো হিঙের কচুরি আর তার সাথে ছোলার ডাল। আর আমি আলাদা করে অর্ডার করেছিলাম একটা রসগোল্লা, যেটা 10 টাকা পড়েছিল, মানে পুরো ফুল প্লেটের দাম পড়েছিল আমার 50 রুপিস। আমাদের পুজো তো দেওয়া হয়ে গেছে,
খাওয়াও হয়ে গেছে, ছবি তোলা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি সবাই মিলে বাড়ি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দিয়ে স্ট্রেট বাড়ি যাবো। অ্যাকচুয়ালি আমাদের কথা ছিল হচ্ছে বেলুড় মঠ যাওয়ার, বাট আমরা আর বেলুড় মঠ যাচ্ছি না। এখন আমি বাড়ি ফিরছি, আর আজকে আমাকে পিক আপ করতে এসেছে বব, আর ওর সাথে আজকে আমার হচ্ছে লাস্ট बाइक राइड। इसके बाद वो चला जाएगा। फिर कब मुलाकात होगी नहीं मालूम। आप कुछ बोलना चाहोगे? ये देखो ए मुन्ने। আই হোপ ইউ অল লাইক দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। কমেন্ট সেকশন জানাও কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগলো। আর তোমাদেরকে একটু ওয়েট করতে হবে কিছু এক্সাইটিং ভিডিওসের জন্য। জানি একটু লেট যাচ্ছি, ফর দ্যাট আই এম ভেরি সরি। বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং।